অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সহচর, তাই জড়জগতের অজ্ঞতা তাকে স্পর্শ করতে পারত না। কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েন, যাতে তিনি তার সেই সংকটময় অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে তাকে প্রশ্ন করেন এবং তার মাধ্যমে ভগবান আগামী দিনের মানুষের উদ্ধারের উপায় স্বরূপ ভগবত তত্ত্বজ্ঞান সম্মানিত ভগবদ গীতা বর্ণনা করলেন। অপর করুণাময় ভগবান মানব জীবনকে সার্থক করে তুলবার জন্য মানুষকে তার স্বরূপ সম্বন্ধে অবগত করলেন আর তাদের নির্দেশ দিলেন কিভাবে জীবন অতিবাহিত করা যায়। ভগবদ গীতার বিষয়বস্তুতে আমরা 5টি মূল তত্ত্ব উপলব্ধ করতে পারি। সর্বপ্রথমে ভগবানের স্বরূপ বর্ণনা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। ঈশ্বর আছেন এবং তিনি সব কিছুর নিয়ন্ত্রণ করছেন, আর জীব প্রতিনিয়তই তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। যদি কেউ বলে যে সে কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, সে মুক্ত, তাহলে বুঝতে হবে সে উন্মাদ। জীব সর্বদাই, বিশেষ করে বদ্ধ অবস্থায়, সর্বতোভাবে নিয়ন্ত্রিত। তাই ভগবদ্গীতায় পরম নিয়ন্তা ঈশ্বর ও সর্বদা নিয়ন্ত্রিত জীবের বিষয়বস্তু নিয়ে আলোচিত হয়েছে। তাছাড়া প্রকৃতি, কাল, সমগ্র ব্রহ্মাণ্ডের অস্তিত্ব, জড়া প্রকৃতির অভিব্যক্তির অস্তিত্বের স্থিতিকাল এবং কর্ম কার্যকলাপ আলোচনা করা হয়েছে। ভৌতিক জগতের প্রকাশ বিভিন্ন কার্যকলাপে পরিপূর্ণ। সমস্ত জীবেরা বিভিন্ন কার্যকলাপে লিপ্ত। তাই ভগবদ্গীতা থেকে আমাদের জানতে হবে ভগবান কে, জীব কি, প্রকৃতি কি, ভৌতিক জগৎ কি, আর কিভাবে তা মহাকালের দ্বারা প্রচালিত হয় এবং জীবের কার্যকলাপ কিভাবে নিয়ন্ত্রিত হয়।